ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার। আজকে যে ক্লাসটা নেব তোমাদের সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি যে 15 মার্কসের ইংলিশটা আছে সেটা। ঠিক আছে, বেশ একদম সরাসরি ক্লাসে আসি। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ফ্রেজ। অর্থাৎ আজকের যে ক্লাসটা কিছু কোয়েশ্চেন্স আছে ইডিয়মস এন্ড ফ্রেজেস এর উপরে। A bolt from the blue, যেটাকে আমরা বাংলায় বলি বিনা মেঘে বজ্রপাত। কেমন? তাহলে বিনা মেঘে বজ্রপাত মনে হচ্ছে সামথিং আনএক্সপেক্টেড, সামথিং আনএক্সপেক্টেড। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আসছি, ম্যান অফ স্ট্র। ম্যান অফ স্ট্র মানে কি? ওয়ার্থলেস, মানে ওয়ার্থলেস মানে জানো একদম জঘন্য, কোনো কাজের না, সেরকম মানুষকে বলা হয় ম্যান অফ স্ট্র, যার অ্যান্টোনিম বলা যায় ম্যান অফ লেটার্স। ঠিক আছে, তাহলে ম্যান অফ স্ট্র যদি আমরা ওই অর্থে বলি তাহলে অপশন এটা হচ্ছে, দেখো, এ ম্যান অফ নো সাবস্টেন্স মানে ওয়ার্থলেস। নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 3, at the drop of a hat। ঠিক আছে, ফার্স্ট অপশনটাই আনসার, উইলিংনেস টু ডু সামথিং ইনস্ট্যান্টলি, মানে কোনো কাজ করার যে খুব তাড়াতাড়ি কাজ করার যে প্রতিক্রিয়া সেটাই হচ্ছে বা ইচ্ছা, সেটাকে বলা হচ্ছে at the drop of the hat, অর্থাৎ অপশন 1। নেক্সট কোয়েশ্চেন আসছে অপশন 4, which of the following best from the হর্সেস মাউথ। এটাকে আর একটা অপশন পেতে পারো, সেটাকে বলা হয় রিলায়েবল সোর্স। রিলায়েবল সোর্স, তাহলে রিলায়েবল সোর্স যদি হয় তুমি বুঝতে পারছো, দেখো টু মেক টু বিয়ার নিশ্চয়ই আসছে না, ফ্রম অ্যান অথরিটিভ অর ডিপেন্ডেবল সোর্স, তাহলে অপশন বি হবে রাইট আনসার। বাকিগুলো দেখো এর সঙ্গে মিলছে না। নেক্সট, টু ব্রেক দ্য আইস। ঝগড়া হয়েছে, তারপর আমরা যখন নতুন করে কারোর সঙ্গে কথা বলতে শুরু করি তখন আমরা এই ওয়ার্ডটা ইউজ করি, ব্রেক দ্য আইস, অর্থাৎ বরফ গলছে। আমরা অনেক নিউজ পেপারেও পাই দেখবে, দুটো কান্ট্রির মধ্যে প্রচন্ড অশান্তি, আবার যখন সেই শান্তিতে ফিরে আসছে তখন আমরা এই ব্রেক দ্য আইস কথাটা ইউজ করি, যার মানে বলতে পারো টু স্টার্ট এ কনভারসেশন। হ্যাঁ, যদি কখনো টু স্টার্ট এ কনভারসেশন ওয়ার্ডটা না থাকে তখন তার আর একটা অপশন এটা থাকলেও থাকতে পারে, অলমোস্ট সেম ইন মিনিং। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং, তারপরটা ওই একই ফ্রেজ, টু হিট হাম্বল পাই মানে হচ্ছে অ্যাপোলোজাইজ করা। ঠিক আছে, এখানে অপশন 1। নেক্সট কোয়েশ্চেনে আসছি, টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল মানে হচ্ছে টু লুজ ওয়ান্স টেম্পার, নিজের টেম্পার হারিয়ে ফেলা। কেমন? অর্থাৎ অপশন বি। নেক্সট কোয়েশ্চেনটাতে এসো, টু সি রেড, এই প্রসঙ্গে একটা বলবো, টু সি রেড আর ইন রেড। ইন রেড আর টু সি রেড এর মধ্যে ডিফারেন্স কি? টু সি রেড যখন আমরা বলবো তখন হচ্ছে অ্যাংরি, আর ইন রেড বা ইন দ্য রেড যদি বলি, ইন দ্য রেড মানে হচ্ছে লুজিং মানি, যেটা কোনো কোম্পানির ক্ষেত্রে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আনসারটা হচ্ছে অপশন সি। আর ইন দ্য রেড মানে হচ্ছে ইন দ্য রেড হচ্ছে লুজিং মানি। ঠিক আছে, লুজিং মানি হচ্ছে ইন দ্য রেড। নেক্সট কোয়েশ্চেন, টু সেট অন ফেস এগেইনস্ট, কারোর প্রতি প্রচন্ড রকম বিরোধিতা করা, সেটাকে বলা হচ্ছে টু সেট ওয়ানস ফেস এগেইনস্ট, টু অপোজ উইথ ডিটারমিনেশন, অর্থাৎ অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে আসি, টু স্মেল এ র্যাট মানে টু সাসপেক্ট এ ট্রিক। টু সাসপেক্ট আ ট্রিক কোথায় আছে দেখিনি?
টু সি সাইন্স অফ হবে না, প্লেগ ইনটু গেট, ব্যাড স্মেল, এটাও না, টু সাসপেক্ট। বা অনেক সময় শুধু টু সাসপেক্ট এইটুকু অপশনে পেতে পারো, সবটা নাও দিতে পারো। নেক্সট, আইডেন্টিফাই ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। কেমন? টু প্লাস ভার্ব কে বলা হয় ইনফিনিটিভ। তাহলে এখানে টু প্লাস ভার্ব হচ্ছে একটাই আছে, দেখো, দ্যাট ইজ টু ইনভাইট, এটা ইনফিনিটিভ। ঠিক আছে, টু প্লাস ভার্ব কে বলা হয় ইনফিনিটিভ, সেই জন্য এখানে ইনফিনিটিভ বললে টু ইনভাইট। তারপরটা দেখো, জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ, না জিরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। আই অফেন ড্যাশ মিটিং, তাই তো, আই অফেন ড্যাশ মিটিং কি হতে পারে? আই অফেন, দেখো এখানে অলরেডি ব্ল্যাঙ্কসটাতে এখানেতে জিরান্ড দেওয়াই আছে, ঠিক আছে, তাহলে এখানে জিরান্ডটা দেওয়া আছে, তোমাকে এখান থেকে সুইটেবল ওয়ার্ডটাকে চুজ করতে হবে, এটা না ঠিক, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, কাটো উইথ সুইটেবল ওয়ার্ড, এখানে অলরেডি জিরান্ড রয়েছে। এবার দেখো, আমি অফেন ড্যাশ রিকোয়েস্ট করি যে এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে তুমি দেখা করবে, তার জন্য কি রিকোয়েস্ট হয় এক্স বয়ফ্রেন্ড আমার রিকোয়েস্ট কেন? তাহলে এটা হবে না। আমি যদি বলি আই অফেন রিফিউজ, আমি যে তার সঙ্গে মিটিং করেছিলাম সেটা আমি রিকল করতে পারি এখন। রিকল কথাটা মানে হচ্ছে কল টু মাইন্ড, যেটা মনে করা। তোমাদেরকে একটুখানি একটা জিনিস বলে রাখি, রিমেম্বার আর রিকল বা রিমাইন্ড যাই বলো, রিমেম্বার যার ফ্রেজাল ভার্ব বলি আমরা কল আপ, কখন আমরা রিমেম্বার ওয়ার্ডটাকে ইউজ করব? ধরো রিমেম্বার বললে আমি যে জিনিসকে খুব ইনস্ট্যান্টলি মনে করতে পারি সেটাই রিমেম্বার। আমি কোনো একটা বিষয়, কোনো একটা বন্ধু যার সঙ্গে আমার প্রতিদিন দেখা হয়, তার কথা বললে একদম ইনস্ট্যান্টলি আমার মাথার মধ্যে চলে আসছে, বা কোনো একটা বিষয়, কোনো গল্প যেটা খুব সহজেই ইনস্ট্যান্টলি মাথার মধ্যে চলে আসে, সেটা কি বলা হচ্ছে রিমেম্বার। কিন্তু রিমাইন্ড বা রিকল বা কল টু মাইন্ড, এটাকে আরেকটা বলা হয় কল টু মাইন্ড। কল টু মাইন্ড এটা একটু বলতে পারো অনেকটা সময় দিয়ে চিন্তা ভাবনা করে মনে রাখা। ধরো তুমি কলেজের কোনো একটা বন্ধুকে বা বান্ধবীকে নামটা মনে করতে পারছো না, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তোমার মাথায় এলো যে ও হ্যাঁ ওইটা, তখন সেক্ষেত্রে আমরা এই কল টু মাইন্ড কথাটা ইউজ করি। তো এক্ষেত্রেও সেই কারণে এটা হবে রিকল। এক্স কে তো তুমি অলরেডি অনেকদিন আগেই ভুলে গেছো, আর কি হবে? নেক্সট, fill in the blanks with the gerund or infinitive. I am planning to buy. This is an infinitive. Next, I warned him. এখানেও আমরা infinitive ইউজ করব, কারণ warn এর পরে টু প্লাস ভার্ব বসে, যেমন decide, permit, want, এটসেট্রা। এদের পরেও যেমন টু প্লাস ভার্ব বসে, এর আগের ক্লাসেই আমাদের ডিসকাস করা আছে, দেখবে এগুলো। তাহলে এখানেও ওয়ার্ন এর পরে টু প্লাস ভার্ব বসে, মিনস টু কিপ হবে রাইট আনসার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য জেরান্ডটাও সেম। গিভ আপ, এই গিভ আপ এর পরে অলওয়েজ ফলোড বাই ভার্ব আইএনজি, অর্থাৎ গিভ আপ ফলোড বাই ভার্ব আইএনজি। এবার গিভ আপ ফলোড বাই ভার্ব আইএনজি হলে টু আর্গু হবে না, তাহলে আর্গুইং। এবার দেখো এখানে দুটো অপশন, তোমার অপশন বি আর অপশন সি, এই দুটো আনসার প্রবাবল আনসার, কারণ এটা বোথ বি এন্ড সি হচ্ছে, তাহলে বি। আর্গু স্পেলিং হচ্ছে ARGUING, এই ইটা হয় না, সুতরাং অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, প্লিজ ফলো and stay with us, subscribe us. Thank you very much.